আজকে ওর বাবা কি মাছ নিয়ে আসলো দেখেন বাজার থেকে। এই মাছটা আমাদের সবারই অনেক পছন্দের। আপনাদের পছন্দের কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম কাছের মানুষরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে ওর বাবা বাজার থেকে তেলাপিয়া মাছ আনছে। এই তেলাপিয়া মাছটা কিন্তু অনেক সুস্বাদু মাছ। ওই যে কিছু কিছু চাষের মাছ আছে খুব গন্ধ লাগে, আবার কিছু আছে যে খাইতে কিন্তু খুব মানে টেস্ট। সেটা হলো পুকুরের উপর নির্ভর করে, পুকুর যেরকম হবে সেটার মাছ সেরকম হবে। তো মাছগুলো মানে তেলাপিয়া মাছ মিষ্টি মিষ্টি লাগে খাইতে, কিন্তু খুবই সুস্বাদু আর কাটাও কম থাকে, বাচ্চাদেরও খুব পছন্দের। তো আমাদের বাসার সবাই আমরা তেলাপিয়া মাছ খুব পছন্দ করি। তো ওর বাবা আজকে তেলাপিয়া মাছ আনছে, এই তেলাপিয়া মাছটা আজকে রান্না করব। আর এইদিকে একটু উস্তে ছিল ফ্রিজে, উস্তেবাজি করতেছি। উস্তে তো আমাদের প্রতিদিনের সঙ্গী, কারণ ফায়াজের বাবা বলেন, আমি বলেন, আমাদের বাসার সবাই মোটামুটি বাচ্চারা বাদে সবাই করলা ভাজি খুবই পছন্দ করে। আর করলা ভাজি রান্না করার নিয়মই হলো যে ভাজি সবুজ থাকতে হবে, তাহলে একটুও তেতো হবে না, আর কখনো ঢেকে রান্না করবেন না। আর এদিকে হলো ভেন্ডি ডাল রান্না করব, সেজন্য ভেন্ডিও কেটে নিছি। সব একটু একটু তরকারি রান্না করব। এক এক ধরনের অল্প অল্প তরকারি হলে কিন্তু ভাতও বেশি খাওয়া যায়, আর তরকারি অনেক মজা হয়। অনেক যদি এক গাদা তরকারি রান্না হয়, অত তরকারি কিন্তু ভাল লাগে না। তো ভেন্ডি ডাল রান্না করব। এই ভেন্ডি ডালরে আমাদের এলাকায় বলে খাসি। তো আজকে খাসি রান্না করতেছি। রান্নাটা কেমন হয় আপনারা দেখেন, আর অবশ্যই কিন্তু আপনারা এই খাসি বাসায় রান্না করে খাবেন, আর যদি কেউ খেয়ে থাকেন সেটাও কমেন্ট করে জানাবেন। তো ডালটা আগে ভিজাই রাখছিলাম, আর কড়াইতে তেল দিলাম, তারপরে জিরা ফোড়ন দিলাম, আর হলো পেঁয়াজ আর রসুন একটু বেশি করে দিলাম। লাল লাল করে ভাজা হয়ে গেলে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ আর জিরার গুঁড়া দিলাম। এবার এই মশলাটা একটু কষাবো, আর অবশ্যই রসুন বাটা দিছি। কষানোর পরে ডালগুলো দিয়ে দিব। ডালে যে পানি আছে সেটার সাথেই মশলা, মানে ডাল আর মশলা কষানো হয়ে যাবে, এক্সট্রা আর কোনো পানি দিব না। তারপরে পরিমাণ মতো পানি দিব, যেহেতু ভেন্ডি একটু বিজলা তরকারি, বেশি পানি দেব না আমি। বেশি মানে পানি পানি করব না, আবার বেশি পাতলাও করব না, মাঝামাঝি মানে মোটামুটি ঘন রাখবো। আর এদিকে দেখেন তেল একেবারে ফুটে বেরোয় গেছে। এবার আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানিটা দেওয়ার পরে বেশি সময় লাগবে না, ডাল খুব তাড়াতাড়ি ফুটে যাবে। যেহেতু আমি ডালটা আধা ঘন্টা ভিজাই রাখছি, ডাল রান্না করতে হলে কিন্তু অবশ্যই আপনারা আধা ঘন্টা ভিজাই রাখবেন, তাহলে দেখবেন ডালটা খুব সুন্দর সেদ্ধ হবে, আর খেতেও খুব মজা হবে। দেখেন আমার ডালের কালারটা মাশাআল্লাহ কত সুন্দর আসছে। ভালো মতো মোটামুটি মানে 3 ভাগের 2 ভাগ ফুটে গেছে। আর ভেন্ডি দিয়ে একটু জাল দিলে হয়ে যাবে। ভেন্ডি তো বেশি জাল দেওয়া লাগে না, কাঁচাও কিন্তু ভেন্ডি অনেকে খায়, কাঁচা খাওয়া যায়। আমি অবশ্য কখনো খাইনি, কিন্তু অনেকরে আমি ভেন্ডি কাঁচা খাইতে দেখছি। তা দেখেন এখন ভেন্ডিগুলা দিয়ে দিছি, কাঁচামরিচ দিছি কয়টা, আর ভেন্ডিগুলা দিয়ে দিলাম। এবার বেশি ভেন্ডি যে বিজলা তরকারি, কিন্তু পানিতে দিলে একদম মানে ডাল দিয়ে রান্না করলে যে বিজলা হবে তা কিন্তু হবে না। আর এদিকে মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে ভাজা শুরু করে দিছি। মাছ ভাজতে গেলে আমার এত ভয় লাগে, মনে হয় যে ফোনটা কোন দিন কড়াইয়ের মধ্যে পড়ে যায় ভিডিও করতে যেয়ে, এরকম মনে হয়। তো ভালো করে মাছগুলো হালকা করে ভেজে নেব, ভেজে মাছগুলো টমেটো দিয়ে, ফ্রিজে টমেটো আছে, টমেটো দিয়ে ভুনা করব। এদিকে আমার ডাল রান্নাও কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেছে। ডালটা এবার নামাই ফেলবো। দেখেন এই ডালটা কিন্তু নামানোর পরে আর একটু ঠান্ডা হলে ঘন হয়ে যাবে, সেজন্য আর আমি শুকাবো না। ডালও ফুটে গেছে, ভেন্ডিও সেদ্ধ হয়ে গেছে, আর ভেন্ডির কালারটাও দেখেন সুন্দর আছে। ডালের কালারটাও যেমন আছে, ভেন্ডির কালারটাও একেবারে সবুজ আছে। আবার আমার ভেন্ডিও সেদ্ধ হয়ে গেছে। এই তরকারিটা যে আমার, এই খাসি তরকারিটা অনেক পছন্দের একটা তরকারি, এটা হলে আমার আর কিচ্ছু লাগে না। আর এদিকে মাছ এক এক করে ভেজে উঠাই নিচ্ছি। মাছগুলা অল্প মশলা দিয়ে ভুনা করব। আর তাজা মাছ রান্না করলে কিন্তু বেশি টেস্ট লাগে। ফ্রিজে রাইখে খাবেন, পরের দিন মানে কয়েকদিন পরে দেখবেন ওই মাছটা ওরকম মজা লাগে না, কিন্তু যেদিন প্রথম দিন আনবে ওই দিন রান্না করলে কিন্তু সেই মাছটা বেশি মজা লাগে খাইতে। তো মাছ সব মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সব মশলা টশলা দিয়ে ভুনা করব। প্রথমে কয়টা গোটা জিরা দিব তেলের মধ্যে, তারপরে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দেওয়ার পরে রসুন বাটা দিব, আর হলো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। মশলাটা ভালো করে কষালাম, কয়টা কাঁচামরিচ দিছি। কষানোর পরে এবার মাছটা দিয়ে দেব। এবার মাছটাও মশলার মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে আমি পানি দিয়ে দিব। আমরা তো এইভাবেই সাধারণত মাছ ভুনা করি, আপনারা কিভাবে করেন সেটা অবশ্যই জানাবেন। এবার আমি পানি দিয়ে দিছি। দেখেন
মাছের কালারটাও কেমন আর তরকারির কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আর রান্নাও মাশাআল্লাহ অনেক ভালোই হয়েছিল, সবাই খাইছে, ভালোই বলছে। আর এবার কয়েকটা টমেটো দিয়ে দিব সাথে, কারণ যেহেতু ফ্রিজে রাখা ফ্রোজেন টমেটোটা মানে সেদ্ধ হতে একটু সময় লাগবে, এর জন্য একবারে পানিটা উতল আসার সাথে সাথেই দিয়ে দিলাম। এইবার টমেটো দিয়ে কিছু সময় জাল দিয়ে আমি নামাই ফেলবো, বেশি পানি শুকাবো না, মাঝামাঝি রাখবো। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।